সপ্তাহের ব্যবধানে প্রতি ডজন ডিমের দাম বেড়েছে ১০ থেকে ২০ টাকা। গত সপ্তাহে যেখানে ১ ডজন ডিম বিক্রি হচ্ছিল ১৬০ থেকে ১৭০ টাকায়, সেই ডিমই চলতি সপ্তাহে বিক্রি হচ্ছে প্রতি ডজন ১৮০ টাকায়। এছাড়াও কিছু অনলাইন প্ল্যাটফর্মে ডজন প্রতি ডিম ১৮০ থেকে ১৯০ টাকায় বিক্রি করতে দেখা গেছে। ডিমকে গরিবের আমিষ বলা হলেও সীমিত আয়ের মানুষের সামর্থ্যের বাইরে চলে যাচ্ছে নিত্য প্রয়োজনীয় এই খাদ্যপণ্যটি। প্রতিদিন মাছ কিংবা মাংস যারা কিনতে পারেন না, তাদের একমাত্র ভরসা ডিমে। এবার সেই ডিম কিনতে নাজেহাল অবস্থা ক্রেতাদের। মনে করেন একটা পানির বোতলের দামও ১৫ টাকা, একটা ডিম খাইবো মানুষে এও ১৫ টাকা, কি বলবো। ডিমের বাজার নিয়ন্ত্রণে সরকার মূল্য বেঁধে দিলেও সেই মূল্যে মিলছে না ডিম। গত সপ্তাহে খুচরা বাজারে ডিম ১৬০ টাকায় বিক্রি হলেও এই সপ্তাহে বিক্রি হচ্ছে ১৮০ টাকায়। জানা গেছে ১০০ পিস ডিম কিনতে পাইকারি বিক্রেতাদের খরচ পড়ে ১৩০০ টাকা। এর মধ্যে কিছু ডিম ভেঙে যায়, তাই আড়ত থেকে এনে সব খরচ মিলিয়ে ১৭০ টাকা ডজনে ডিম বিক্রি করে লাভ থাকে না বলে দাবি ব্যবসায়ীদের। মাল কিনতেছি যেরকম রেটে হাই রেটে আমি বেচতেছি হাই রেট। বন্যা হওয়ার কারণে ওইদিকের যেই যতগুলি খামার ছিল সেগুলি নষ্ট হয়ে গেছে, তো এখন উত্তরাঞ্চলের যেই খামারগুলি ওখান থেকে ওদিকে সাপ্লাই যাচ্ছে, এই জন্য চাহিদা বেশি, এই জন্য দাম বেশি। এদিকে ডিমের বাড়তি দাম নিয়ে সোশ্যাল মিডিয়াতে চলছে আলোচনা সমালোচনা। কেউ বলছেন ডিম খাওয়ায় বাদ দিয়ে দিবেন, আবার কেউ বা করছেন রসিকতা। বলছেন ডিম এখন পানির দামে বিক্রি হচ্ছে, এক বোতল পানি ১৫ টাকা, এক পিস ডিম ১৫ টাকা। ডিমের দাম বাড়ার কারণ হিসেবে সরকারের ভুল সিদ্ধান্ত এবং সিন্ডিকেটকে দায়ী করছে বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশন। সংগঠনটির সভাপতি সুমন হাওলাদার বলেন, ডিমের দাম নির্ধারণ করা হলো, কিন্তু বাজারের চাহিদার ৮০% উৎপাদনকারী প্রান্তিক খামারিদের রাখা হয়নি। ডিম মুরগি উৎপাদন করতে ৭৫% ফিডের প্রয়োজন হয়। ডিম মুরগির উৎপাদন খরচকে বাড়িয়ে দেওয়া হচ্ছে, বাজারে ডিম মুরগির দাম বেড়ে যাচ্ছে, তবুও প্রান্তিক খামারিরা ন্যায্য মূল্য না পেয়ে উৎপাদন থেকে সরে যাচ্ছে। সরকারি প্রতিষ্ঠান ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের সবশেষ তথ্য বলছে, রাজধানীর বিভিন্ন বাজারে খুচরা প্রতিহালি ফার্মের ডিম বিক্রি হচ্ছে ৫৮ থেকে ৬০ টাকায়। এক সপ্তাহ আগে ছিল ৫৩ থেকে ৫৫ টাকা, আর এক মাস আগে দাম ছিল ৫২ থেকে ৫৪ টাকা হালি। নাওমিন নাসরিন, ডেইলি সান।